আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আমাদের মতো মায়েদের নিত্যদিনের একটাই ভাবনা, সকাল কিংবা বিকেলের নাস্তা কি তৈরি করব, বাচ্চার স্কুলের টিফিনে কি তৈরি করে দিব। আজকের পর্বে ময়দা দিয়ে খুবই সহজ একটা মজাদার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা চাইলে আপনারা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। খেতে এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর কম সময়ে ঝটপটে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা ডো রেডি করে নিব। সেজন্য আমি মিক্সিং বলে এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারের কারণে কিন্তু এই পরোটাটা বেশ সফট হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আমি হাতের তালুতে রেখে কিন্তু ডলে ডলে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে একটু ধৈর্য সহকারেই মিক্সিংয়ের কাজটা করতে হবে, তাহলে কিন্তু চিজি এগ পরোটাটা খেতে ভীষণ মজার হবে এবং সফট হবে। এবার পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা রেডি করে নিচ্ছি। যেমনটা আমরা পরোটার জন্য ডো রেডি করি ঠিক সেভাবে ডোটাকে রেডি করে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি, আমার চিজি এগ পরোটার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো সামান্য পরিমাণে তেল আমি উপরে লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি পুরটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি আমি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা, তবে ঝালটা যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের রঙটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আর এই মশলার কারণে কিন্তু এই ডিমের পুরটা খেতে বেশি ভালো লাগবে। তো টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি এটা দিয়েছি। খুব ভালো করে এটাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে, যেমনটা আমরা নুডলসের জন্য ঝুরি ঝুরি করে ভেজে নেই। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর অপেক্ষা করছি পুরটা একটু ঠান্ডা হয়ে আসার জন্য। এবার যে ডোটা আমি রেডি করেছিলাম তার থেকে আমি 2টা লেচি কেটে নিচ্ছি। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে 3টাও করে নিতে পারেন, বাট আমি এখানে 2টা লেচি কেটে নিচ্ছি যাতে করে আমার বড় সড়ো সাইজের 2টা পরোটা হয়। তো একটা লেচি নিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। তো আমি মোটামুটি একটা রুটি রেডি করে নিব মিডিয়াম সাইজের। আর যেই পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছু পুর আমি ভরে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো পুরটা দিয়ে নেবেন, তবে খুব বেশি পুর দিতে যাবেন না, তাহলে দেখা যাবে বেলে নেওয়ার সময় পরোটাটা ফেটে যেতে পারে, অর্থাৎ যে পুরটা রেডি করছেন সেটা বেরিয়ে আসতে পারে। আর কিছুটা চিজও আমি দিয়ে দিচ্ছি, এতে করে এই পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। তো চারপাশ থেকে খুব ভালো করে আমি সিল করে নিয়েছি। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন এইভাবে এটাকে ভালো করে সিল করে নিতে হবে। এবার আলতো হাতে পরোটাটা বেলে নিতে হবে। খুব জোরে প্রেসার দিয়ে কিন্তু বেলে নেওয়া যাবে না, তাহলে এটা ফেটে পুর বেরিয়ে যাবে। আমি আলতো হাতে এই পরোটাটাকে বেলে নিচ্ছি। এবার এটাকে ভেজে নিব, সেজন্য আমি আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছিলাম। তো পরোটাটা দিয়ে দিব, দিয়ে জাস্ট মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি দুপাশেই সেঁকে নিচ্ছি। যখন পরোটাটা কিছুটা সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি আমি তেল। আর তেল দিয়ে একটা পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আসলে আমরা সবাই জানি পরোটা কিভাবে ভেজে নিতে হয়। তো একটা পাশ যখন ভেজে নেওয়া হয়ে যাবে, তো এবার উল্টো দিকে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমার একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই চিজি এগ পরোটাটা আমি সার্ভ করে নিব, সেজন্য আমি এটাকে কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, বাট আমি কেটে এটাকে সার্ভ করছি, আমার পছন্দ মতো পরিবেশন করছি। তো এভাবে আরও একটা আমি রেডি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এই চিজি এগ পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।